রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক 11 থেকে 13। ওম নমো ভগবত বাসুদেবায়। যতন্স্ত যোগিন চ এনম পশ্যন্তি আত্মনি অবস্থিতাম অপি অকৃতাত্তান এনম পশ্যন্তি অচেতসো। অর্থাৎ আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। এর তাৎপর্য, আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেননি সেই জীবদেহে সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। এই সূত্রে যোগিন কথাটি তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছে এবং তথাকথিত বহু যোগাশ্রম আছে, কিন্তু আত্মতত্ত্বজ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিকই অন্ধ। তারা কেবল এক ধরনের শরীরচর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত, এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে তাহলেই তারা সন্তুষ্ট হয়। এছাড়া আর অন্য কোনো তথ্য তাদের জানা নেই। যদিও তারা তথাকথিত যোগীর পন্থায় প্রচেষ্টা করছে, কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়। এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যোগপন্থা অনুশীলন করছেন তারাই কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনার শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তযোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সব কিছুই ঘটছে। শ্লোক 12। ওম নমো ভগবত বাসুদেবায়। যথ আদিত্যগতম তেজো জগৎ ভায়সতে অখিলম যথ চন্দ্রমসি যৎ অগ্নি তৎ তেজ বিদ্ধি মামকম। অর্থাৎ সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। এর তাৎপর্য, যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায়। মানুষকে কেবল এটি বুঝতে চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরম পুরুষোত্তম ভগবানের থেকে। জীবনের এই ভাবধারায় কৃষ্ণ ভাবনার সূচনা এই জড় জগতে বদ্ধ জীবের প্রগতি অনেক অংশে নির্ভর করে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে, যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্রই সূর্য আছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র হচ্ছে নক্ষত্রদের মধ্যে অন্যতম। নক্ষত্রামাহংস শশী। সূর্যরশ্মির প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায় ইত্যাদি। আগুনের সাহায্যে কত কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবদের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক
ও জ্যোতির উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চন্দ্র কিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসেই উপলব্ধি করতে পারে যে তারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই জীবন ধারণ করছে। তার কৃপা ব্যতীত সূর্য উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নির প্রকাশ হতে পারে না, এবং সূর্য, চন্দ্র, অগ্নি সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণচেতনা জাগিয়ে তোলে। শ্লোক 13। ওম নমো ভগবত বাসুদেবায়। গাম আবিশ্বৌ চ ভূতানি ধরায়ামি অহম ওজসা পুষামি চ ঔষধি সর্বাসম ভূতা রসাত্মক। অর্থাৎ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। এর তাৎপর্য, ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্ম সংহিতাতে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মা গ্রহগুলিতে, ব্রহ্মাণ্ডে, জীবে এমনকি অণুতে প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির যখন মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অবশ্যই সেটি যখন পড়ে পচে ফেঁপে ফুলে ওঠে তখন তা শুকনো খড়কুটা বা পাতার মতো ভাসতে থাকে, কিন্তু যেই মাত্র মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি এই সমস্ত গ্রহগুলি যা মহাশূন্যে ভাসছে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে ধৃত। তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না হলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত এবং বিনাশপ্রাপ্ত হতো। তেমনি চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে তাও পরম পুরুষোত্তম ভগবানেরই জন্য। চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো স্বাদযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরাম উপভোগ করছে এবং আহার্যের স্বাদ উপভোগ করছে। পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই। তা না হলে মানুষ বাঁচতে পারত না। রসাত্মক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক 11 থেকে 13। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।